এয়ারপোর্ট রোডে। আজকে আমার আর তুষার ভাইয়ের একটা প্ল্যান ছিল, আমরা দুইজন গাজীপুরের একটা জায়গাতে যাব কালাভুনা খাওয়ার জন্য। তো হঠাৎ করেই তুষার ভাইয়ের ছেলে, ওর ছোটো বাচ্চাকে হসপিটালে নেওয়ার জন্য দেরি হয়ে গেল। প্ল্যান কিছুটা চেঞ্জ হবে। এখন যাচ্ছি আপাতত 300 ফিট। যাওয়ার কথা যেহেতু যাবই, কোথাও না কোথাও তো যাবো। এখন কোথায় যাব এটা এখনও জানি না। আমরা দুইজন এক জায়গা হওয়ার পরে ঠিক করবো আসলে কোথায় যাওয়া যায়। এখন 4:30 বাজে, 4:40। মোটামুটি 300 ফিটের যানবাহন আছে, ভালো হয় আজকে শুক্রবার দিন হিসেবে। শুক্রবারে তো ঘোরার সবার জায়গা, সবার সময় হচ্ছে শুক্রবারে ঘুরতে বেরোবে। পুলিশের চেকপোস্ট, স্পিড 120+24। এখন ধরে না, ওদের ধরার আসলে একটা সময় আছে, সব সময় ধরে না। আমি এখন পর্যন্ত এরকম ধরা খাইনি। আচ্ছা, ফাইনালি তুষার ভাইয়ের সাথে দেখা হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা এখনও কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারিনি যে আমরা যাব কোথায়। কারণ যেটার প্ল্যান ছিল ওই জায়গায় যাওয়া হচ্ছে না। আর একটা জায়গার কথা বললাম, ওখানে নাকি অনেক ভিড় রাস্তায়, তো যেতে যেতে হয়তো সন্ধ্যা লেগে যাবে। আর ভিড়ে যাওয়া এই মুহূর্তে কোনো মুড নাই। ফ্রি রাস্তা যাব, তো আশপাশে দেখিও এক জায়গায় নিয়ে যাচ্ছে, কী জন্য একটা জায়গার কথা বললো। আর আমার একটা ক্রাইটেরিয়া ছিল যে নতুন মিষ্টি তৈরি হবে বা মিষ্টি পাওয়া যাবে এই জাতীয় একটা জায়গা, যেখানে যে মিষ্টি খাবো। ওর বলছি দেখিও কোথায় নিয়ে যায়, যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাব। আমার আসলে এরকম কোনো তাড়া নাই। শীতলক্ষা নদীর পার, ডাঙ্গা বাজার, নতুন জায়গা এক্সপ্লোর করব আজকে। নর্মালি আমি কখনো যাইনি, তুষার ভাই হয়তো ওইভাবে যাওয়া হয়নি। রাস্তা মোটামুটি অচেনা রাস্তা, যাই কেমন লাগে। এখানে তেমন কিছু নাই, আর যতটুকু দেখা যাচ্ছে যে অনেক গাড়ি টাড়ি আসে এলাকায়। আপনার বিকালে বসার জায়গা আছে, হালকা পাতা স্ন্যাক্স করার মতো ব্যবস্থা আছে, চা বিড়ি তো চলেই। আর এর বাইরে ওইরকম কোনো কিছু নাই। রাস্তাটা অনেক সুন্দর, সরাসরি এখানে রাস্তা, ভালো রাস্তা। ভাই মাঝে মাঝে খুব ভালো লাগে রাস্তা, যদিও প্রচণ্ড গরম। বাইকারদের কাছে কিসের গরম, কিসের রোদ, কিসের বৃষ্টি, যদি থাকে সঙ্গী সাথী বাইক চালানো, যদি ওই রকম ট্যুর পার্টনার থাকে, তাহলে তো আর খুব আরামে যাচ্ছে। কিন্তু এইরকম বাইকের পিছনে বসে যে শান্তি, ও রিল্যাক্স মুডে বসে থাকে, এর কোনো চিন্তা নাই। হ্যাঁ, খুব রিল্যাক্স মুডে সে যাচ্ছে। এগুলো হচ্ছে এলাকার ছাপড়ি। একটু পিছনে যদি একটা হর্ন দেই, এখনই দেখবেন আমাকে বাতাসে উড়াই দিয়ে সামনেতে চলে যাবে। ওরা বাইক দেখবে না যে কোন বাইকের সাথে কি করবে, এটা দেখার অত বিষয় না। ওরা কথা হলো যে আমাকে ধুলা দিয়ে চলে যাবে ওভারটেক করে। এই যে মনে করেন অলরেডি, না ঠিক আছে, ও চাকায় কী লাগাইছে এইটা, মানে চেহারায় সাফরি। ওই দেখেন দুইটা পা দুই দিক দিয়ে ফাঁকা করে দিয়ে, মানে নিচের দিকে এইরকম করে। এটা কি ভাই, মানে এইটাতে আসলে কি বাইকের অ্যারোডাইনামিক শেপ তৈরি হয় নাকি? চেহারার ভিতরে সাফরি, আচরণের সাফরি, বাইকটারে বানাইছে সাফরি। আসলে কি বাইকের কিছু কিছু মডিফিকেশন আছে যেটা বাইকের জন্য ক্ষতিকর, বা এই যারা এটা তৈরি করে আমার মন চায় তাদেরকে ধরে পিড়াই আগে। ও দেখেন চাকায় কি যেন ড্রামের মতো লাগায়, পুরা চাকার যে ভিতরে বাতাস যেই পাস হবে, এটা তো একটা ব্যালেন্সের সমস্যা ভাই। এটা তো বাইকের ব্যালেন্স নষ্ট হবে।
বাইকের রিমের যেই পাশে যেই ফাঁকা জায়গা অংশ এদিক দিয়ে বাতাস পাস হয়, এটা ঠান্ডা করুক বা না করুক, যেমন ধরেন এখানে যেই ডিস্ক আছে, ডিস্কটাকেও তো ঠান্ডা করার জন্য এই বাতাসটা জরুরি, ওইটাই বন্ধ করে চালায়। আর ওই রকম পা দুই পাশে মানে নামাই দিয়ে চালানোর ভিতরে আসলে কি মজাটা কি এটা আমি জানি না। থাকতে পারে কিছু বাইকের স্পিড হয়তো বেশি উঠতে পারে। এই ক্যামেরাতে ভিডিওটা একটা টেস্ট হবে। পরবর্তীতে ওইটা দারাজে রিটার্ন করলাম, রিটার্ন করে আমি দারাজ থেকেই আবার 256 জিবি নিলাম। এটার আবার তার দ্বিগুণ প্রাইস, এটার হচ্ছে 4000। আর আমি অগ্রিম পেমেন্ট করার কারণে, বিকাশে পে করার কারণে এবং কিছু দারাজ ভাউচার পাওয়ার পরে আমার 3751 টাকা লাগছে। ও কি যেন ইশারা করলো, আমার লাগছে 3751 টাকা। তো ওটা দিয়ে ওইভাবে ভিডিও টেস্ট করা হয়নি, যার জন্য আজকে কোনো ধরনের ভিডিও স্টপ নাই, কন্টিনিউ ভিডিও হচ্ছে। প্লাস ব্যাটারি যেটা নিলাম, আমার স্টক ব্যাটারির তুলনায় নতুন ব্যাটারির পাওয়ার বেশি, কিছুটা বেশি, কিছুটা না ভালো, প্রায় 400 মিলিঅ্যাম্পিয়ার বেশি। তো সেই হিসাবে আসলে কি পরিমাণ সাপোর্ট দিতে পারে এবং মেমোরি কার্ড সঠিক কিনা, যদিও লাইফ টাইম ওয়ারেন্টি মেমোরি কার্ডের, কিন্তু দারাজের ওই যে সেলার আমাকে ওয়ারেন্টি কার্ড না দিয়েই, ওয়ারেন্টি পেপার না দিয়েই সে জিনিস পাঠাই দিয়েছে। এইটা অনেকটা, এই জায়গাটা পাওয়া যাবে হচ্ছে আপনার নওগাঁর তাহেরপুর নামে যে জায়গাটা আছে, হ্যাঁ, অনেক বাইকার ভাই এই জায়গায় গেছেন। নওগাঁর তাহেরপুর, যে তাল গাছের দুই পাশের সারি, ওইটা ছবিতে যতটা সুন্দর বাস্তবে অতটাও সুন্দর না, বাট এই অনেকটা ফিল এই জায়গার। মনে হচ্ছে যে নওগাঁর তাহেরপুরের ভিতর দিয়ে যাচ্ছি। ওইটা সোজা ছিল, এটা একটু বাঁকা, আঁকা বাঁকা, বাট ওই রকম দুই পাশে ধানি জমি, প্লাস মাঝখান যে রাস্তার দুই পাশে আবার তাল গাছ, এখানে অনেকটা তাই কাইন্ড অফ তাহিরপুর। ছানা, এটা হলো চমচম। চমচম কোনটা? সন্দেশ। আচ্ছা, প্যারা সন্দেশ না কি বলে? ঠিক আছে, খাওয়া শুরু করেন।